নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 19শে সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 2শে আশ্বিন 1432 শুক্রবার, সূর্যোদয় ভোর 5টা 28 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 33 মিনিটে। তিথি কৃষ্ণা ত্রয়োদশী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে রাত্রি 11টা 55 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, অশ্বিনেশ্বর নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মার্জার জনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ড অথবা হ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল সকাল 7টা 6 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ, মঘা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ, মুশিক জনি, এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে কেতুর মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি ম অথবা ট দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজোপাঠ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্যচ্ছেদন, ধান্যবর্ধন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, নৌকা গঠন, নৌকা চলন, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, বাণিজ্য আরম্ভ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, শান্তি স্বাস্থ্যায়ন, অতিরিক্ত গাত্রহাদ্রা, অবরাহ্ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখা গেছে বহু মানুষের সেই আশা নিরাশা হয়ে গেছে, তাদের ইচ্ছা পূর্ণ হয়নি। তারা কিন্তু নানা রকম চেষ্টা করেছে। সঠিক সময়ে জ্যোতিষের মতামত নিয়ে সঠিক সময় সিজার করিয়ে বাচ্চাটিকে প্রসব করিয়েছেন, ভালো সমাজে নিয়ে গেছেন, ভালো স্কুলে ভর্তি করেছেন, কিন্তু সে সেই রকম সৌভাগ্যবান হতে পারল না। তার কারণটা কি? গোড়াই গলদ ছিল। বন্ধু, বাচ্চা নেওয়ার আগে, সন্তান নেওয়ার আগে, বিয়ের পর কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে সম্পর্ক করা উচিত, যোগাযোগ করা উচিত, এবং তার পরামর্শ নিয়ে মিলন ঘটিয়ে সন্তানের ভ্রূণের জন্ম দেওয়া উচিত। আপনার ভ্রূণটি যদি সত্যিকারের সঠিক সময় জন্ম হয় তাহলে সেই যখন তাকে পুষ্ট হবে, ভূমিষ্ঠ হবে, অর্থাৎ এই মুহূর্তে আমার সন্তান দরকার নেই, আমি 2 বছর পর নেব, ঠিক আছে 2 বছর পরেই নেব। আমার এই মুহূর্তে দরকার, ঠিক আছে আমি এই মুহূর্তে দেবো। কিন্তু এই বাচ্চা নেওয়ার আগে, স্বামী স্ত্রীর মিলন ঘটাবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন। আপনার আশেপাশে অনেক জ্যোতিষ আছে, তাদের সাথে যোগাযোগ করুন এবং জানুন কোন সময় মিলন ঘটালে সন্তান হবে এবং সেই সন্তানটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। তারপর মিলন ঘটিয়ে সন্তানের ভ্রূণের জন্ম দিন, এবং ভ্রূণের জন্ম হওয়ার পর যখন সেই ভ্রূণটি পরিপুষ্ট হবে, জন্ম নেবার সময় হবে, তখন কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ নিয়ে ডেলিভারি করান, অর্থাৎ আপনি সিজার করিয়ে শিশুটিকে সঠিক দিনক্ষণে বেবিটিকে মাতৃগর্ভের থেকে প্রসব করেন। তারপরে দেখুন সেই সন্তানটি কী হয় বলছি, অবশ্যই সে সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মাথায় রাখবেন বন্ধু, জ্যোতিষ কিন্তু সম্পূর্ণ অঙ্কশাস্ত্র এবং সম্পূর্ণ বিজ্ঞান। এই বিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু আপনার এই বিচারটা কী করে হবে? আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্তের উপর বিচার করে এই জিনিসটা হয়। এই ভ্রূণের জন্ম বা ডেলিভারি করাতে পারেন আপনি। মনে রাখবেন, হাত, পা, মুখ, কার্ড, টিয়া পাখি, এই সমস্তগুলো জ্যোতিষ কোনো নয়। এর দ্বারা আপনি জন্মকালীন কোনো ব্যক্তির গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করতে পারবেন না। তার কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা জন্মকালীন গ্রহের নক্ষত্রগত
ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা শুধুমাত্র জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত, এই 6 তথ্য দ্বারাই আপনি যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান, ডিগ্রি, ফল বিফল ইত্যাদি নির্ধারণ করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায় এটা সম্ভব নয়। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আর মনে রাখবেন, আমার চ্যানেলে 1500-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে, যার দ্বারা আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন। হয়তো আপনি অনেকেই বলেন যে আপনার ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, তারপরে দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছি না? তার কারণ আপনি লাইক দেননি, বেল আইকন বাজাননি, কিচ্ছু করেননি। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি মনে হয় ওয়েবসাইটে গিয়ে, ওই ওয়েবসাইট আইডি আমার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে এই বৃত্তান্ত বিষয়টি লিখিত আকারে পেয়ে যাবেন, আরও অনেক কিছু পাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা খুব ভালো যাক। জয় মা।